বাহার পরিবারের ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা। চিন্তা করেন, মানে বাবাও চোর মেয়েও চোর। বাবা এমপি আর মেয়েকে বানাইছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র। মানে বাপ মেয়ে মিলে যাতে চুরি লোপাট এবং ক্ষমতার দাপট দেখানো যায়। ৫ই আগস্ট সেই রাজনৈতিক পট পরিবর্তনের পর সব শেষ, তাদের রাজত্ব শেষ। এখন কোথায় লুকায় আছে, মাঝে মধ্যে ফেসবুকে টুক করে একটু দেয়। হ্যাঁ, অনেকে ধারণা করেন যে ভারতে পালায় আছে, কিন্তু দেখেন কত কোটি টাকা এদের সম্পদ। এবং এই কারণেই এরা এক একটা মাফিয়া লিডার, ওখানে একটা মাফিয়া তৈরি করছে যাতে এদের ক্ষমতা কখনো নড়চড় না হয়। বাবার পাশাপাশি মেয়েও তারও আবির্ভাব করছে, তার দলেরই অন্যান্যদেরকে একদম নির্মূল করছে। ৭২,৭৫,১৩,৬৫৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নিসার বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে বাহারের মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহারকে আসামি করা হয়েছে। সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। মামলায় বলা হয়, কুমিল্লার এমপি হিসেবে দায়িত্ব পালনকালে বাহার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৭,৪৩,১৩,৮৩৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং তার ২৯টি ব্যাংক হিসাব জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৫৮,৬৩,৬৩,৯০৫ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এই অর্থ জ্ঞাতসারে স্থানান্তর ও রূপান্তর করায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। দ্বিতীয় মামলায় সাবেক মেয়র তাহসিন বাহারকে আসামি করা হয়েছে। তার জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ ৩,৪,৫০,০০০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, আর তার ১৬টি ব্যাংক হিসাবে ৪২,৫৮,৭৩,১৯৩ টাকা লেনদেনের অভিযোগ আনা গেছে। তৃতীয় মামলায় এমপি বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নিসা আসামি হয়েছে। মানে বাহার, তার স্ত্রী, মেয়ে, মানে সম্পদের পাহাড়। এদের সম্পদ শেষ হবে না দর্শক। মানে এমন একটা জামানা তারা তৈরি করছিল, এই জামানার উপরে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার তারা মালিক হতো। কি দুর্ভাগ্য, সব মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতন ঠাস করে ভেঙে পড়ছে। কার টাকা? সবই জনগণের টাকা, লুটপাটের টাকা, ঘুষের টাকা, অন্যায় টাকা, জুলুমের টাকা, মজলুমের টাকা। সেই টাকার মালিক হয়েছে তারা সম্পূর্ণ অবৈধভাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।